মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। आतंकवाद समेत विभिन्न मुद्दों पर केंद्रीय मंत्री सुकांतो मजूमदार ने ममता सरकार पर साधा निशाना। Drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली। केंद्रीय मंत्री एवं भाजपा के प्रदेश अध्यक्ष सुकांतो मजूमदार ने आतंकवाद समेत विभिन्न विषयों को लेकर राज्य की ममता सरकार पर जमकर निशाना साधा। उन्होंने अलग अलग मुद्दों पर ममता सरकार पर एक के बाद एक सवाल दागे। मंत्री ने कहा, मुख्यमंत्री ममता बनर्जी ने कहा है कि पुलिस को यह सुनिश्चित करना चाहिए कि बाहर से कोई आतंकवादी यहां आश्रय न ले। क्या बाहरी लोग झारग्राम, मालदा, कोलकाता, डायमंड हार्बर में घुसकर घूम रहे हैं? क्या व्यापारियों को कोलकाता में तुर्की आभूषण बेचने और स्टॉक प्रदर्शित करने की अनुमति है? क्या फिराद सदीकुल्ला चौधरी हुमायूं कबीर के निशाने पर है? क्या मुर्शिदाबाद में हुई हिंसा पर भरतपुर के तृणमूल विधायक हुमायूं कबीर की टिप्पणी 26 तारीख को सुबह होने वाले मतदान को प्रभावित करेगी? मुर्शिदाबाद में हिंदुओं के खिलाफ हिंसा फिर शुरू हो गई है। क्या है स्थिति? শুরু হয়েছে কি পরিস্থিতি কি বলবেন? দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায় হিন্দুদের বিরুদ্ধে হয়েছে। এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না। মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে জঙ্গি যেন এসে শেল্টার না পায়, পুলিশ এটা দেখুক। আপনারা যেটা বলেছিলেন যে ঝাড়গ্রাম, মালদা, কলকাতা, ডায়মন্ড হারবার বহিরাগতরা ঢুকছে, সেটাই মানে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। না, আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। চাকরিহারা আন্দোলনকারীদের থানায় ডেকে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, তারপর তাদের বসিয়ে রেখে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন না। হুমায়ুন কবিরের নিশানায় ফিরাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরাদের গ্রহণযোগ্যতা নেই এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মত হুমায়ুনের। দেখুন, প্রথম কথা হচ্ছে এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোহরাবর্দী বা জিন্না কে হবে, সেই নিয়ে কম্পিটিশন চলছে। এটা ঠিক যে ফিরাদ হাকিম সাহেব তো আর বাঙালি মুসলমান নন, তিনি গয়া থেকে আসা উর্দুভাষী মুসলমান, আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান। তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল, কে ক্ষমতাটা ভোগ করবে। নকশাল দমন